রাজনীতির মাঠে হঠাৎ আলোচনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সুবর্ণা শিকদার এবং বান্দরবানের মাধবী মার্মা। উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা আর মাধবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর। আগে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা সত্ত্বেও সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সোমবার দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। সেই তালিকার ২০ নম্বরে আছেন সুবর্ণা শিকদার আর ৩৪ নম্বরে মাধবী মার্মা। আর এখানেই শুরু বিতর্ক। সুবর্ণা ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। পেশাগতভাবে তিনি একজন শিক্ষক। তবে দলীয় নথি অনুযায়ী কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ২০২৩ সালের ১ জানুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে আওয়ামী লীগের একাধিক কর্মসূচিতে তাকে দেখা গেছে। তবে সুবর্ণার দাবি, আওয়ামী লীগের কমিটিতে অনুমোদন ছাড়াই তার নাম রাখা হয়েছিল। আমার অসম্মতিতে এই নামটা ইনক্লুড হয়েছিল এবং আমি প্রতিবাদও করেছিলাম। আর সেটা নিয়ে আমি কখনো কোনো মিছিল, কোনো সমাবেশে কখনো যাইনি, সক্রিয় আমি ছিলাম না। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দাবি, সুবর্ণা শিকদার দল থেকে অব্যাহতি নেননি। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা শ্রীমতী সুবর্ণা ঠাকুর, আমার জানা মতে উনি এখনো কোনো পদত্যাগ পত্র দেননি বা পদত্যাগ করেননি আওয়ামী লীগ থেকে। এরা সুবিধা নেওয়ার জন্য চান্সে থাকে, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এরা ওই কমিটিতে বিভিন্ন কারণে ঢুকছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেত্রীকে মনোনয়ন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। কাশিয়ানী উপজেলা বিএনপি এবং বকশীপুর উপজেলা বিএনপির মধ্যে যে সমস্ত নেতাকর্মীরা আছে মাঠে ময়দানে ছিল, তারা হতাশ হয়েছে এই আজকের এই নমিনেশন দেখে। হাইকমান্ড যেটা ডিসিশন নিয়েছে সেইখানে আর বলার কিছু নেই। এদিকে পার্বত্য অঞ্চলের সংরক্ষিত নারী আসনের জন্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে মনোনীত করেছে বিএনপি। ২০০৯ সালে তিনি আওয়ামী লীগের পক্ষে ফৌজদারি মামলায় সহকারী পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ডাক্তার AZM জাহিদ হোসেন এ বিষয়ে ডিবিসি নিউজকে জানান, নবীন প্রবীণের সমন্বয়ে তৈরি করা হয়েছে তালিকা। সংক্ষিপ্ত তালিকায় যারা নেই, ভবিষ্যতে তাদের মূল্যায়ন করবে দল। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।